শুভরাত্রির বন্ধুরা, সবাই কিরাম আছে? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। এখন রাত্রির কটা বাজে? রাত 9:04। আজকে সন্ধেবেলায় আমি একটা টোটকা করে দিয়েছি, দেখতেই পাচ্ছ যে ধনতেরাসের দিন। প্রথমে পাত্রে একটা নিয়ে নিয়েছি খালি, তাতে নিয়েছি আতপ চাল, তারপরে নিয়েছি একটা প্রদীপ, তাতে কিছুটা কড়ি, মানে এতে আছে 13খানা কড়ি আছে। আজকে মা লক্ষ্মীকে সোনা দিতে হয়। আমি তো গরিব মানুষ, প্রায় ধরো সোনা 1,00,000 টাকা ছুঁই 1,00,000 টাকা ছুঁই। আমাদের সমাজে তো সোনা কেনা সম্ভব নয়, সেই জন্য আমি একটা প্রদীপে 13টা করি, আর এতে আছে সর্ষের তেল, তিল তেল আর ঘি দিয়ে একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এটা একটা মা লক্ষ্মীরই মা লক্ষ্মীকে এটা দিতে হবে। তারপরে দিয়েছি কিছুটা লবঙ্গ, তারপরে দিয়েছি কিছুটা মানে দুটো ডালচিনি আর কিছুটা কর্পূর দিয়ে দিয়েছি। এটা ডালচিনি দেখতেই পাচ্ছ, দেখিয়ে দিচ্ছি। আর কিছুটা দিয়েছি কর্পূর, খাবার কর্পূর, যেগুলো খাবারে দেয় ঠাকুরের, ঠিক আছে। এবারে এটা একসাথে দিয়ে এবার কিছু মানে একটা তো সলতে দিতে নেই, সেই জন্য আমি দুটো দিয়েছি। আমি একটু তিল তেল দিয়েছি, সে কিন্তু ভিডিওতে এটা আমি আগে থাকতে, যেটা আমার নিজের ভিডিও না, আমি ফেসবুকেই দেখেছি, কালকেই ভিডিওটা আমি দেখেছি, কিন্তু শোনাতে দিতে পারবো, ভাবছিলাম কী দেবো, সেই জন্য এইটা পেয়েছি। এবারে এই প্রদীপটা সারা রাত মা লক্ষ্মীর কাছে রাখতে হবে। দেখতেই পাচ্ছ ঘি দিয়ে দিয়েছি, তিল তেল দিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। মানে ওটা একসাথে মিশিয়ে নিয়েছি। প্রদীপটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো, কিন্তু বাজারে নেই, কী করবো, যেরাম পেয়েছি সেরাম নিয়েছি। আর একটু তেল দিতে হবে, মানে অনেকটা তেল দিয়ে দিলে আর দিতে হবে না। এবারে মা লক্ষ্মীর কাছে এটা সারা রাত জেলে রাখবো। সোনা দিলে মা লক্ষ্মীকে একটু ভালো থাকতে সোনা দিতে হয়। ধন্বন্তরী, আজকে তো মা লক্ষ্মী উঠেছিল, মা ধন্বন্তরী, সেই জন্যে ধনতেরাস আজকের দিনে। দেখতেই পাচ্ছ দুটো সলতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর একটা জিনিস কিনেছি, কী করবো, দুটো ঝাড়ু কিনেছি আজকে, নতুন ঝাড়ু দিয়ে ঝাঁটাও দিয়েছি বিকালে, আর একটু দিয়ে দিচ্ছি। এবারে প্রদীপটা মা লক্ষ্মীর কাছে জেলে দেবো, একটু আরতি করে নিচ্ছি, মা লক্ষ্মীর কাছে করে নেবো আরতি। আর একটু ঘিটা কম হয়েছে বলে দিয়ে দিচ্ছি। একটা পিঁপড়ে পড়েছি ঘিয়েতে, টিপেটা কেটে দেখি ওর ভেতরে ছিল। এবারে প্রদীপটা জেলে এবার মা লক্ষ্মীর কাছে নিয়ে যাব, নিয়ে একটু মা লক্ষ্মীকে, গণেশ আছে ওখানে একটু আরতি করে দিলাম। মা লক্ষ্মীকে বলছি যেন সারা বছরটা যেন আর্থিক উন্নতি যেন ভালো হয়। হ্যাঁ, শুধু তো মা লক্ষ্মীর কাছে এটা জেলে বসে কর্ম করতে হবে, কর্ম না করলে লক্ষ্মী আসবে না ঘরে, তো আর বইয়ে তো লক্ষ্মী আসবে না, কাজ করতে হবে যাতে আর্থিক সময়টা যাতে ভালো যায়, এটা সময়টা খুব ভালো কাটে, সেই জন্য এগুলো করা, যেন অভাবটা যেন না আসে, ঠিক আছে। এক হাতে ক্যামেরা ধরা আছে তো, আর এক হাতে প্রদীপটা নিয়ে আছে, অসুবিধে হচ্ছে, কেউ ক্যামেরা ধরার লোক নেই, তাই আমি একাই করছি। চলো, মা লক্ষ্মী আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো, তোমাদের এই বছরটা ভালো কাটুক। চলো, পরের ভিডিও আবার দেখা হবে, এখন রাখছি, সবাই ভালো থেকো। আমার লক্ষ্মী গণেশের কাছে বসিয়ে দিয়েছি, যাক, পরের ভিডিও আবার দেখা হবে, এখন রাখছি। শুভরাত্রি। আর একটু দিয়ে দিচ্ছি, যাতে না অনেকক্ষণ না দিতে হয়। এই কড়িগুলো আমি এখন তুলে মানে কালকে সকালে চান টান করে ওই প্রদীপ থেকে কড়িগুলো তুলে একটা পুটলি করে মানে রেখে দেবো। চলো, সবাই ভালো থাকবে, টাটা।